শরীফের 2492 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يحشر المتكبرون يوم القيامة أمثال الزغر في صور الرجال। আল্লাহ নবী বললেন, কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে পিঁপড়ার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করানো হবে। আল্লাহ নবী বললেন, কিয়ামতের ময়দানে মানুষদের যারা অহংকার করে, এই অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে মানুষের মতন পিঁপড়ার আকৃতিতে উপস্থিত করা হবে। কিয়ামতের ময়দানে যারা অহংকার করবে তারা কিসের আকৃতি হবে বলেন? তারা পিঁপড়ার আকৃতিতে মানুষের মতো উপস্থিত হবে। তারপর ইসাকুনা ইলা সিনিন ফি জাহান্নাম, অহংকারীদেরকে টানতে টানতে জাহান্নামের একটা জেলখানায় নেওয়া হবে। এই জেলখানার নাম ইউসাম্মা ভুলাস, এই জাহান্নামের জেলখানার নাম ভুলাস। এবার আপনারা বলেন, যারা দুনিয়ায় অহংকার করে, অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে কিসের আকৃতিতে উপস্থিত করা হবে? পিঁপড়ার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে। যারা দুনিয়ায় অহংকার করে, অহংকারীদেরকে টানতে টানতে ফেরেশতারা টেনে টেনে কোথায় নিয়ে যাবে? জাহান্নামের একটা জেলখানায় নিয়ে যাবে। এই জেলখানার নাম ভুলাস। তারপর সাউলামিন উসারাতি আহলিন নার তিনাতিল খবাল, অহংকারীদেরকে জাহান্নামীদের রক্ত পুষ্পান করার জন্য দেওয়া হবে। অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে পিঁপড়ার আকৃতিতে মানুষের মতো টানো হবে। তাদেরকে ফেরেশতারা টেনে জাহান্নামের একটা জেলখানায় নেওয়া হবে। এই জেলখানার নাম ইউসাম্মা ভুলাস। তারপর তাদেরকে জাহান্নামীদের রক্ত পুষ এই অহংকারীদেরকে পান করার জন্য দেওয়া হবে। এত ভয়াবহ যারা অহংকার করে দুনিয়া। আজকের থেকে অহংকার করা যাবে না। আর আরেক হাদিসে আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী উনি লিখছেন, উনি একটা কিতাব লিখলেন যা বুখারী, আরেকটা কিতাব আল আদাবুল মুফরাদ, ওনার আরো কিতাব আছে। এই কিতাবের 51 নম্বর হাদিস, এই হাদিসে আল্লাহর নবী বললেন, قال رسول الله صلى الله عليه وسلم من تعزم في نفسه ابطال في مشيه, কোন ব্যক্তি মনে মনে অহংকার করলো, ভালোভাবে বুঝেন অহংকার কিভাবে হয়। কোন ব্যক্তি মনে মনে অহংকার করলো তো বা হাঁটার মাধ্যমে এই ব্যক্তি অহংকারী ভাব প্রদর্শন করলো। আবার বলতেছি, মান তাআজ্জামা ফি নাফসিহি আবতালা ফি মাশইহি, আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি মনে মনে অহংকার করলো অথবা হাঁটার মধ্যে অহংকারী প্রদর্শন করলো, ওই ব্যক্তির এমন অবস্থা হবে, ওই ব্যক্তি যখন আল্লাহর সামনে সাক্ষাৎ করবে, ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহ ওই ব্যক্তির উপর রাগান্বিত থাকবেন। আল্লাহ আপনার উপর রাগান্বিত থাকবেন। কি মনে মনে অহংকার করতেছে, হাঁটতেছে, আজকের থেকে একটু চিন্তা ভাবনা করে হাঁটবেন। আমি হাঁটতেছি, রাস্তা দিয়ে হাঁটতেছি, চিন্তা করে হাঁটবেন। অহংকারী ভাব প্রদর্শন নিয়ে হাঁটা যাবে না, মনে মনে অহংকার করা যাবে না। আরেক হাদিসের বর্ণনা, মুসলিম শরীফের 196 নম্বর হাদিস। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের দিন আল্লাহ 3 ব্যক্তির সাথে কথা বলবেন না, 3 ব্যক্তির দিক তাকাবেন না, 3 ব্যক্তিকে পবিত্র বানাবেন না। এরা কারা? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বললেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 ব্যক্তি এমন, 3 ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, 3 ব্যক্তির দিক তাকাবেন না, 3 ব্যক্তিকে পবিত্রতা বানাবেন না। কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন আল্লাহ 3 ব্যক্তির সাথে কথা বলবেন না, 3 ব্যক্তির দিক তাকাবেন না, 3 ব্যক্তিকে পবিত্র বানাবেন না। এরা কারা? 1 নম্বর শাইখুন জালিম, যে ব্যক্তি বৃদ্ধ বয়সে বিচার করে, বৃদ্ধ বয়সে জিনা করে, ওই ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, ওই ব্যক্তির দিক তাকাবেন না, ওই ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবেন না। 2 নম্বর ওয়ামালিকুন কাযযাব, যেই ব্যক্তি মিথ্যা কথা বলে, সকাল থেকে বিকাল পর্যন্ত আপনি সকালে মিথ্যা কথা বললেন, বিকালে মিথ্যা কথা বললেন, উঠতেছেন মিথ্যা কথা, বসতেছেন মিথ্যা কথা, প্রত্যেকটা সময় শুধু মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা বলেন, এই ব্যক্তির দিক আল্লাহ তাকাবেন না, এই ব্যক্তিকে পবিত্র বানাবেন না, এই ব্যক্তির দিক আল্লাহ, এই ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ কথাও বলবেন না। 3 নাম্বার
ওয়াইলুল মুস্তাকবির, যেই ব্যক্তি অহংকার করে। 3 নাম্বার আমাদের মূল আলোচনা, যারা অহংকার করে, যেই ব্যক্তি অহংকার করলো দুনিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ ওই ব্যক্তির দিক তাকাবেন না, ওই ব্যক্তিকে পবিত্র বানাবেন না, ওই ব্যক্তির সাথে কথা বলবেন না। বা আপনারা বলেন, যেই ব্যক্তি অহংকার করবে ওই ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, এই ব্যক্তিকে পবিত্র বানাবেন না, এই ব্যক্তির দিক তাকাবেন না। বা চিন্তা করেন, আজকে থেকে চিন্তা করবেন আমি আর অহংকার করব না, আর অহংকার করব না। টাকা পয়সা ক্ষমতা এই অহংকার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আরেক হাদিসে যারা মনে মনে আমরা অহংকার করি তাদের অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম শরীফের 5360 নম্বর হাদিস, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইনামা রাজুলুন ইয়াতাবাখতারু ইয়ামশি ফি বুরদাইন, আল্লাহর নবী বললেন, এক সময় এক ব্যক্তি একটা নতুন দামি চাদর পরে রাস্তায় বের হলো। ভালোভাবে বুঝবেন, এক ব্যক্তি রাস্তায় একটা নতুন দামি চাদর পরে বের হলো। ওই ব্যক্তি কদে আজাবাতু নাফসুহু, মনে মনে অহংকার করলো যে আমার মতন এত সুন্দর এত দামি কাপড় কে পরতে পারে। আমাদের হয় না এমন একটা কাপড় পরলো, আল্লাহর নবী বললেন এই ব্যক্তি এমন একটা দামি চাদর পরলো, এই চাদর পরে রাস্তায় বের হলো। হওয়ার পর কদে আজাবাতু নাফসুহু, মনে মনে অহংকার করলো যে আমার মতন এত সুন্দর এত দামি চাদর কে পরতে পারে। যদি এতটুকু অহংকার করলো, আল্লাহ নবী বললেন এই ব্যক্তিকে আল্লাহ সাথে সাথে জমিনের নিচে বসিয়ে দিলেন, সাথে সাথে আল্লাহ এই ব্যক্তিকে জমিনের নিচে নামিয়ে দিলেন। এই ব্যক্তি কিয়ামত পর্যন্ত শুধু খালি মাটিতে বসতেই থাকবে, মাটির নিচে যাইতেই থাকবে। কিয়ামতের এত ভয়াবহ, আল্লাহর নবী বললেন এক ব্যক্তি এক সময় এমন একটা দামি চাদর উপরে রাস্তায় বের হলো, হওয়ার পর মনে মনে অহংকার করলো যে আমার মতন এত সুন্দর এত দামি চাদর কে পরতে পারে। সাথে সাথে আল্লাহ ওই ব্যক্তিকে জমিনে বসিয়ে দিলেন। এমনকি কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি জমিনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। যারা অহংকার করি তারা জাহান্নামী, আমরা যারা দুনিয়ায় অহংকার করি তারা জাহান্নামী। দলিল বুখারী শরীফের 4850 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা মজার ঘটনা, জান্নাত আর জাহান্নাম ঝগড়া লাগতেছে, জান্নাত আর জাহান্নাম ঝগড়া করতেছে। এই অবস্থায় তাহাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, জান্নাত আর জাহান্নাম ঝগড়া বলে, এই জান্নাত আর জাহান্নাম ঝগড়া করতেছে। এই ঝগড়ার মাঝে জাহান্নাম বলে, ইন্নাহু ইন্নী উসিরতু লিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, জাহান্নাম বলে যে জান্নাত আজ আমাকে আল্লাহ দুনিয়ায় যারা দাম্ভিক, দুনিয়ায় যারা অহংকারী, যারা দুনিয়ায় ক্ষমতার বাহাদুরি করত, এই ব্যক্তিদেরকে আমাকে দেওয়া হয়েছে। এবার আপনারা বলেন, দুনিয়ায় যারা অহংকার করত, টাকা পয়সার ক্ষমতার অহংকার করত, ওই ব্যক্তিদেরকে কোথায় দেওয়া হয়েছে? জাহান্নামে। আল্লাহ নবী বললেন দুনিয়ায় যারা অহংকার করত, জাহান্নাম জান্নাতকে ডাক দিয়ে বলতেছে, ইন্নাহু উসিরতু লিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আহারে আজ আমাকে দুনিয়ায় যারা ক্ষমতাশীল ছিল, যাদের উপরে অন্য মানুষ তত্তর করে কাঁপত, ওই ব্যক্তিদেরকে দেওয়া হয়েছে জাহান্নাম। খুশি আনন্দিত করতেছে, যারা দুনিয়ায় ক্ষমতাশীল লোক ছিল তাদেরকে আমাকে দেওয়া হচ্ছে। তারপর জান্নাত বলতেছে, ইন্নাহু লা ইয়াদখুলুনি ইল্লা দুআফাউন নাস, জান্নাত বলতেছে দুনিয়ায় যারা ওই ব্যক্তিদের ভয়ে তত্তর করে কাঁপত, দুনিয়ায় যারা অন্য মানুষকে ভয় পাইতো, ওই ব্যক্তিদেরকে আমাকে দেওয়া হয়েছে। দুনিয়ায় যারা দুর্বল ছিল, এই দুর্বল মানুষ দিয়ে আমাকে দেওয়া হয়েছে। যারা দুর্বল তাদেরকে দিয়ে জান্নাতকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এবার চিন্তা করেন, যারা অহংকার করবে তাদের স্থান জাহান্নামে, আর যারা দুর্বল নরম সাদা সিধা মানুষ ছিল তাদের স্থান জান্নাত। আরেক হাদিসে যারা দুনিয়ায় অহংকার করে, দাম্ভিকতা করে, অন্যের উপর জুলুম করে, তারা দরিদ্র হয়ে যাবে। কোথায় দরিদ্র হবে? হাদিস থেকে শুনি। মুসলিম শরীফের 2481 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবীদেরকে বলতেছে, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো যে দুনিয়ায় কারা দরিদ্র? তোমরা কি যারা জানো যে তারা কারা দরিদ্র? সাহাবীরা ভয় পাইতেছে যে আল্লাহর রাসূল কি বলে, দুনিয়ায় আমরা তো যাদের টাকা নাই পয়সা নাই তাদের কি দরিদ্র বলবো? হাদিস থেকে বলি,
আল্লাহ নবী বললেন সাহাবীদেরকে, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো যে কারা দরিদ্র? আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, তোমরা কি জানো যে কারা দরিদ্র? সাহাবীরা বলল, ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এই বিষয়ে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তারপর আল্লাহ নবী বললেন, ভয় পাইবা না, ভয় না পেয়ে দুনিয়ায় তোমরা যাকে দরিদ্র ভাবে সেটাই বলো। সাহাবীরা বলল, ক্বালু আল মুফলিসু ফিনা মান লা মাতা ওয়ালা দিরহাম লাহু মাতা, দুনিয়া যাদের টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, ঘর নাই, বাড়ি নাই, আমরা তো তাকেই দরিদ্র বলি। আল্লাহ নবী বললেন, না না না, ওই ব্যক্তিরা দরিদ্র না, দরিদ্র তারা। ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ইয়াতি ইয়াউমাল কিয়ামা ওয়া ক্বাদ শাতামা হাদা ওয়া কালামা হাদা ওয়া দারাবা হাদা ওয়া ক্বাদাফা হাদা। দুনিয়ার ওই ব্যক্তিরা দরিদ্র। আল্লাহ নবী বললেন, দুনিয়ার ওই ব্যক্তি দরিদ্র, যে ব্যক্তি দুনিয়ায় নামাজ আদায় করতো, রোজাগুলো আদায় করতো, হজ যাকাত, দুনিয়ার যে কাজগুলো ছিল এই কাজগুলো প্রত্যেকটা জিনিসই আদায় করতো। সাহাবীরা অবাক, আল্লাহ রাসূল এটা কি বলে? দুনিয়ায় যারা ভালো মানুষ নামাজ আদায় করতো, রোজা রাখতো, তারা কেন দরিদ্র? আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তিরা যারা ভালো কাজ করতো, আবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্য মানুষকে গালি দিত, অন্য মানুষের সাথে অহংকার করত, অন্য মানুষকে জুলুম করত, ফজরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত, ফজরের নামাজ শেষ করার পর মাগরিব পর্যন্ত অন্য মানুষের গীবত সাকায়াত করত, ওই ব্যক্তিরা কিয়ামতের দিন দেখবে যে তাদের আমলনামা অনেক বড়। তারপর দুনিয়ার যাদের সাথে অহংকার করত, যাদের উপর জুলুম করত, তারা বলবে, আল্লাহ, এই ব্যক্তি দুনিয়ায় আমাকে এই করছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, ইউতি হাদা মিন হাসানা, ওই ব্যক্তির আমলনামা থেকে কিছু ভালো আমলনামা, ওই দুর্বল যেই ব্যক্তি জুলুমের শিকার হয়েছিল, তত্তর করে অন্য মানুষের হয়ে তত্তর করে কাঁদতো, এই ব্যক্তিকে দিয়ে দাও। ফেরেশতারা ওই ব্যক্তিকে দিয়ে দিবে। তারপর আরো কিছু মানুষ আসার পর বলবে, আল্লাহ, ওই ব্যক্তি তো আমাকে গালি দিত, আমার উপর জুলুম করতো। তারপর আল্লাহ বলবে, ফেরেশতারা, ইউতা হাদা মিন হাসানাতা, তোমরা ওই ব্যক্তির ভালো আমলনামা থেকে আরো কিছু ভালো আমলনামা ওই ব্যক্তিকে দিয়ে দাও। এমন অবস্থা, এই ব্যক্তির আমলনামায় যে ভালো আমলনামা ছিল, এই আমলনামা শেষ। তারপর আবার কিছু দল মানুষ বলবে, আল্লাহ, ওই ব্যক্তি তো দুনিয়ায় আমার হক মেরে দিয়েছে। আল্লাহ বলবে, এই ব্যক্তির যে ভালো আমলনামা ছিল তা তো সব শেষ, বিচার তো করতে হবে, করতে হবে না। আল্লাহ বলবে, ফাইন্নানি হাসানা, এই ব্যক্তির যে আমলনামা ছিল সব তো শেষ, এখন কি হবে? তারপর আল্লাহ নবী বললেন যে, আল্লাহ বলবে, তুমি এবার যে দুনিয়ায় খারাপ যে আমলনামা করছিলা, যে ব্যক্তি এত তোমার উপর জুলুম করতো, এই ব্যক্তির আমলনামায় তোমার এই মন্দ, এই খারাপ আমলগুলো এই ব্যক্তির মাথায় দাও। ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া। যারা দুনিয়ায় অহংকার করতো তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করতো। এখন জানি অহংকার হয় তিন ভাবে। কয়ভাবে? তিন ভাবে। কোরআন থেকে শুনিনি। এক নম্বর অহংকার, আতাকাব্বারু আলাল্লাহ, আল্লাহর সাথে অহংকার। দুই নাম্বার, আতাকাব্বারু আলাল মুরসালিন, নবীদের সাথে অহংকার। তিন নাম্বার, আতাকাব্বারু আলান নাস, মানুষের সাথে অহংকার। এক নাম্বার, আতাকাব্বারু আলাল্লাহ, আল্লাহর সাথে অহংকার। দুই নাম্বার, আতাকাব্বারু আলাল মুরসালিন, নবীদের সাথে অহংকার। তিন নাম্বার, আতাকাব্বারু আলান নাস, মানুষের সাথে অহংকার। এক নাম্বার আল্লাহর সাথে অহংকারের দৃষ্টান্ত সূরা নাজিয়ায় ফিরআউন বলল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা। অহংকার করল আল্লাহর সাথে, আমি তোমাদের বড় খোদা। আরেকটা দৃষ্টান্ত দিলে সবাই বুঝবেন, একটা মজার দৃষ্টান্ত। সূরা বাকারা 258 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك, এই নবী আপনি কি ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি তার রবের সম্পর্কে ইব্রাহিম নবীর সাথে ঝগড়া করলো? আবার বলতেছি, আল্লাহ বললেন, আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক, এই নবী আপনি কি ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের সম্পর্কে ঝগড়া করলো? এই জায়গায় এই ব্যক্তি বলে উদ্দেশ্য নমরুদ।
নমরুদকে আতাহুল্লাহুল মুলক, আল্লাহ রাজত্ব দিলেন। দেওয়ার পর ইব্রাহিম নবী বললেন, আপনি নিজেকে কি মনে করেন? নমরুদ কয়, আমি আমার নিজেকে খোদা মনে করি। ইব্রাহিম নবী কয়, আপনি আপনার নিজেকে কেমনে কিভাবে খোদা মনে করেন? নমরুদ কয়, তোমরা তোমাদের আল্লাহকে কেমনে, তোমাদের রবকে কেমনে তোমরা খোদা মনে করো? ইব্রাহিম নবী কয়, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব জীবন দেওয়ার মালিক, জীবন নেওয়ার মালিক। আমার রব জীবিতকে মৃত বানাই, মৃতকে জীবিত বানায়, এই জন্যই তো আমরা আমাদের রবকে মানি। নমরুদ কয়, তাই নাকি? একজন ব্যক্তিকে জীবন দেওয়া আর জীবন নেওয়া এটা করতে পারলেই কি ব্যক্তি মালিক হয়ে যায়? এই ব্যক্তির কথা বলে নমরুদ দুইজন ব্যক্তিকে ধরে আনলো, আনার পর একজন ব্যক্তিকে আটকে রাখলো, আরেকজন ব্যক্তিকে হত্যা করে ফেললো। কিছুদিন আটকানোর পরের ব্যক্তিকে ছেড়ে দেয়, দিয়ে বলে যে আজ আমি হলাম খোদা, কেমন আমি একজন ব্যক্তিকে জীবন দিলাম আর একজন ব্যক্তিকে জীবন নিলাম। নমরুদ দুই ব্যক্তিকে ধরে আনলো, আনার পর এক ব্যক্তিকে আটকে রাখলো, কিছুদিন আটকে রেখে ছেড়ে দিয়ে বললো যে আমিও তো জীবন দিলাম, আরেকজনকে হত্যা করে ফেললো, যে আমিও তো আজকে থেকে রব। ইব্রাহিম নবী চিন্তা করলো যে কিভাবে তাকে বোঝানো যায়, কিভাবে বলা যায়। ইব্রাহিম নবী বললেন, إذ قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب, আমার রব প্রত্যেকটা দিন পূর্ব দিকে সূর্য উদিত করে, আজ তুমি পশ্চিম দিকে সূর্য উদিত করে দেখাও। ইব্রাহিম নবী কয়, আমার রব প্রত্যেকটা দিন পূর্ব দিকে সূর্য উদিত করে, আজ তুমি পশ্চিম দিকে সূর্য উদিত করে দেখাও। তাবু ইতাল্লাদি কাবার সাথে সাথে এই ব্যক্তি পরাজিত গ্রহণ করলো। আল্লাহু আকবার। সাথে সাথে এটা ছিল আল্লাহর সাথে অহংকারের দৃষ্টান্ত। দুই, আতাকাব্বারু আলাল মুরসালিন, নবীদের সাথে অহংকারের দৃষ্টান্ত। সূরা মুমিনুনের 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন। ফেরাউন কয়, আমরা কি আমাদের মতন দুইজন মানুষ মুসা আর হারুন, মুসা আর তাইবা হারুনের প্রতি ঈমান আনবো? আমরা কি আমাদের মতন দুইজন মানুষের প্রতি ঈমান আনবো? মুসা ও হারুনের সম্প্রদায় আমাদের দাস, আমরা কি তাদের প্রতি ঈমান আনবো? ফেরাউন কয়, ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন, আমরা কি আমাদের মতন দুইজন দাস, দুইজন গোলাম, দুইজন মানুষের প্রতি ঈমান আনবো? রাসূলের সাথে অহংকার করলো, আমরা কি ব্যক্তির প্রতি ঈমান আনবো? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়েছে। মক্কার কাফিররা কয়, মুহাম্মাদের প্রতি আমরা ঈমান আনবো, আমাদের মতন খায়, আমাদের মতন হাঁটে চলাফেরা করে, আমাদের মতন বাজারে যায়, আমরা এই ব্যক্তির প্রতি ঈমান আনবো। অহংকার করলো। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলদের সাথে অহংকার। 3 নাম্বার অহংকার, আতাকাব্বারু আলান নাস, মানুষের সাথে অহংকার। মানুষের সাথে অহংকারের দৃষ্টান্ত সূরা আরাফ। আল্লাহ তাআলা আমাদের পিতা আদম আলাইহিস সালামকে বানাইলেন, বানানোর পর বললেন যে তোমরা সিজদা করো। সকল সিজদা করলো ইবলিস ব্যতীত। ইবলিস অহংকার করলো, আমি আগুনের তৈরি, আদম তো মাটির তৈরি। তারপর আল্লাহ বললেন, ক্বালা ফাহবিতু মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফীহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, জান্নাতে অহংকারীদের জায়গা নাই। এবার আপনি দুনিয়ার সাথে মিলান, যারা দুনিয়ায় অহংকার করবে তাদের জায়গা কোথায় নাই? জান্নাতে জায়গা নাই।